খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। নিহত ডাক্তার রাজন কর্মকার ছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক। স্বজন এবং সহকর্মীদের অভিযোগ, হত্যা করা হয়েছে ডাক্তার রাজনকে, আর সেক্ষেত্রে সন্দেহের তীর রাজনের স্ত্রী ডাক্তার কৃষ্ণা মজুমদার রূপার দিকে। প্রথমে অস্বীকৃতি জানালেও পরে সহকর্মীদের চাপের মুখে মরদেহ ময়নাতদন্তে রাজি হন রাজনের শ্বশুরবাড়ির লোকজন। ডাক্তার রাজন কর্মকার ও ডাক্তার কৃষ্ণা মজুমদার রূপা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে ও মেয়ের জামাই। রবিবার রাতে কাজ শেষে সুস্থভাবেই বাসায় ফেরেন ডাক্তার রাজন, কিন্তু ভোররাতে ইন্দিরা রোডে তাদের বাসায় কি এমন ঘটনা ঘটে যাতে দারোয়ান ও ড্রাইভারকে ডেকে রাজনের নিথর দেহ নিতে হয় হাসপাতালে। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। ভোরের আলো ফোটার আগেই লাশ হাসপাতাল থেকে বের করে নিতে লোকজন পাঠান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমন অভিযোগ রাজনের সহকর্মীদের। অতীতেও পারিবারিক দ্বন্দ্বের কারণে রাজনকে হাসপাতালের আইসিইউতে পর্যন্ত থাকতে হয়েছে। এবারও সহকর্মীরা সন্দেহ করছেন স্ত্রীর হাতেই খুন হয়েছেন রাজন, তাই দাবি জানান লাশ ময়নাতদন্তের। সুষ্ঠু তদন্তের জন্য আমরা ময়নাতদন্ত চাচ্ছি, আর কিছু না এই মুহূর্তে। কেন সুষ্ঠু? কারণ এর আগেও এই ধরনের ঘটনার দু একটা ইনসিডেন্টের ইতিহাস আছে, এই জন্য আমরা চাচ্ছি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তো আসলে পোস্টমর্টম করা হয় না, ঢাকা মেডিকেলে করা হয়। এখন ওখানে যে পোস্টমর্টম করা হবে এটাতে ওনাদের কোনো আপত্তি নেই। একটি ফোন কলে সন্দেহ আরও গাঢ় হয়। নোয়াখালীতে অবস্থানরত রাজনের মাকে ভোররাতে ফোন দিয়ে নিজেদের দ্বন্দ্বের বিষয়টি জানান ডাক্তার কৃষ্ণা মজুমদার। মৃত্যু না অপমৃত্যু বিষয়টি নিশ্চিত হতে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান রাজনের মামা। আমার বড় বোনের সাথে কথা হয়েছিল, কথা হওয়ার পরে বলছিলেন আপনার রাত তখন মেবি 2টা কি বা বেশি কিছু কম বেশ হইতে পারে। তখন বলছিল যে কি গোজাই আপনার ছেলে বা আপনার মা, আপনি মা, আমিও সুইসাইড করবো, আপনাদেরকেও দেখে ছাড়বো বা দেখে ছাড়বো, এরকম কিছু একটা কিছু থ্রেট দিচ্ছে, কথার কিছু কথোপকথন চলছিল। ঘটনার পর থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার মেয়ে কৃষ্ণা মজুমদার। পাওয়া যায়নি রাজনের শ্বশুরবাড়ির পক্ষের কোনো মন্তব্য। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।